ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কিরকম? ইব্রাহিম আদহাম বলে, আল্লাহ তাহলে এখন বুদ্ধি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তুমি আবার ফিরে যাও, গিয়ে ওই দোকানদারের মালিকের কাছে বলে তোমার এই খেজুরটাতে তুমি খেয়েছো তার একটা মাত্র খেজুর, এটা আবার তুমি তার কাছে সংশোধন করে নাও। বলবা যে আমি একটা খেজুর তোমার দোকানের তোমার না জানায় খেয়ে ফেলেছিলাম, মেহেরবানি করে তুমি আমার এই খেজুরের দাবিটা ছেড়ে দাও। যদি দোকানদার ব্যক্তি খেজুরের দাবি ছেড়ে দেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্টগুলি তুমি এই 3 মাস এবং 3 মাস 6 মাসে করবা, তার দ্বিগুণ থেকে দ্বিগুণ আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব। ধরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আদহাম চিন্তা করলেন আল্লাহ পাকের ইশারা, আবার 3 মাস হেঁটে হেঁটে রওনা করেছে। মদিনা শরীফে এসে ওই খেজুর দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ইব্রাহিম আদহাম দেখে ওই খেজুরের দোকানে আর ওই আগের মুরব্বির দেখা যায় না। মুরব্বি যখন নাই, দেখা যায় না, দেখে একটা কনকনা শক্তিশালী একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। যুবককে সালাম দিয়ে বলছে বাবা, অতীব নম্র সুরে, কি সুরে? অতীব নম্র সুরে বলছে বাবা, দোকানে একজন মুরব্বি ছিল, এই মুরব্বি কোথায়? বলছে মুরব্বি আমার বাবা, তিনি 2 মাস আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে পরপারে পাড়ি জমিয়েছে। বলছে এখন তাহলে তো আমি আরো বিপদে পড়ে গেলাম। তাই কি বিপদ খুলে বলেন? বলছে বিপদ হলো একটা, আমি তোমার আব্বার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু আমি আমার হাতে যখন পোটলাটা দিয়ে দেয় খেজুরের, মাটির মধ্যে তোমাদের দোকানের একটা খেজুর পড়েছিল। আমি মনে করেছিলাম মাপার সময় পাল্লা থেকে আমার এই ওজনের খেজুরটা পড়ে গিয়েছে, আমি আন্দাজ করে খেজুরটা করে আমার পোটলা নিয়ে আমি খেজুরটা খেয়ে ফেলেছি। খেজুরটা খেয়ে ফেলার কারণে 3 মাস থেকে এখান থেকে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নফল পড়ে আল্লাহর যখন দোয়া করেছিলাম, আল্লাহ পাক আমার এই 3 মাসের কোন ইবাদত আল্লাহ কবুল করে নাই। তোমার বাবাকে না জানায় খেজুরটা খাওয়ার কারণে মেহেরবানি করে আবার আল্লাহ পাকের ইশারায় রিটার্ন চলে এসেছি। তোমার আব্বার কাছ থেকে মাপসে খেজুরের দাবিটা ছেড়ে দেওয়া লাগবে। বলছে আমার আব্বা তো দুনিয়ার জমিনে নাই, এখন খেজুরের দাবি যদি ছেড়ে দেওয়া লাগে, তাহলে তাহার উত্তরসূরি হিসাবে আমাকে এই খেজুরের দাবি ছেড়ে দেওয়া লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে আমরা কোথায় রয়েছি আমার ভাইয়েরা? যদি একটা খেজুর খাওয়ার কারণে একজন আল্লাহর বান্দার 3 মাসের ইবাদত আল্লাহ পাক কবুল না করে থাকে, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন সারাদিনের ভিতরে কত কি করে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করেন নিজের বিবেককে প্রশ্ন করেন। বাবা এখানে থাকবেন না, এ দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা বলেন?